আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ 5টি ফিচার্স নিয়ে আলোচনা করব, যে ফিচারগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্ট্যান্ট। তো হোয়াটসঅ্যাপ আমরা সবাই ব্যবহার করি। তো হোয়াটসঅ্যাপে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং এবং ফিচার রয়েছে যেগুলো সম্পর্কে অনেক কম মানুষও জানে, এবং এই সেটিংগুলো, এই ফিচারগুলো সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। তো হোয়াটসঅ্যাপের সর্বপ্রথম যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে যে কি স্ট্যাটাস প্রাইভেসি। তো এটা চালু করার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপে যান। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর এখানে সেটিংস থেকে অ্যাকাউন্ট থেকে এখানে প্রাইভেসি, এবং এখানে দেখুন যে স্ট্যাটাস। তো এখানে মাই কন্ট্যাক্ট মানে আপনার যে স্ট্যাটাসটা, সেটা আপনার মোবাইলে থাকা যে সমস্ত নাম্বারগুলো আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার, তারা সবাই দেখতে পাবে। তো এখানে লেখা আছে, দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টেড। তো এখানে দেখুন হাইড স্ট্যাটাস ফর্ম, মানে আপনি এই অপশানটির মাধ্যমে আপনার ফেসবুকের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি আপনার ফ্রেন্ডদের থেকে, অর্থাৎ আপনি যাকে সিলেক্ট করুন তার থেকে হাইড করে দিতে পারবেন। মনে করুন যে আমি এখানে সিলেক্ট করলাম 1 জন 2 জন 3 জনকে। তো আমি যদি কোনো স্ট্যাটাস দিই, তো এই 3 জন আমার স্ট্যাটাস দেখতে পাবে না। তো পরের যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে যে কি অনলি শেয়ার উইথ, অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আপনার যে স্ট্যাটাসটি রয়েছে সেটি শেয়ার করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে যে টিকমার্ক রয়েছে এটা ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার যে স্ট্যাটাস সেটা আপনার এই ফ্রেন্ডদের কাছে শেয়ার হয়ে যাবে। তো এই ফিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি সম্পর্কে অনেকেই জানে না বা অনেকে এটা ইউজ করে না। তো হোয়াটসঅ্যাপের পরের যে ফিচারটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হোয়াটসঅ্যাপের জন্য, সেটি হচ্ছে যে 2 স্টেপ ভেরিফিকেশন। তো সেটি 2 স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর সেটিংস থেকে এখানে অ্যাকাউন্ট থেকে এখানে দেখুন যে 2 স্টেপ ভেরিফিকেশন। তো 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে অনেক সিকিউর করে নিতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপ থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দ্বারা কেউ যদি হ্যাক করতে চায়, তাহলে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে দিলে আপনার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করতে পারবে না। তো আপনার হোয়াটসঅ্যাপটি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনার কাছে, তাহলে আপনি এই অপশানটির মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপকে অনেক সিকিউর করে নিতে পারবেন। তো এই অপশানটি অনেকেই জানে না, এটা অনেক ইম্পর্ট্যান্ট, যেটা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, যাদের কাছে হোয়াটসঅ্যাপ যেই রয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ, তো তাদের এই অপশানটি ব্যবহার করা উচিত। তো হোয়াটসঅ্যাপের তৃতীয় যে ফিচারটি রয়েছে, এই ফিচারটি খুবই ইন্টারেস্টিং এবং এটা সম্পর্কে অনেক মানুষই জানে না, অনেক মানুষই ব্যবহার করতে জানে না, বা অনেকেই এটা সম্পর্কে জানে না। খুবই ইন্টারেস্টিং ফিচার, সেটি হচ্ছে দিকে আপনার রেড রিসিভ। তো এটির মাধ্যমে আপনাকে যদি কেউ হোয়াটসঅ্যাপে কোনো SMS করে, তাহলে বা আপনি কাউকে SMS করলে দেখবেন যে ব্লু কালার 2টা টিক চলে যায়। তো 2টা টিক চলে তার কাছে, সে যদি কোনো মেসেজ পড়ে ব্লু কালার 2টা টিক আপনার কাছে চলে আসে। এবং আপনাকে যদি কেউ SMS করে হোয়াটসঅ্যাপে, তাহলে দেখা যাচ্ছে যে কি তার কাছে ব্লু কালার 2টা টিক চলে যায়। তো এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে সে জানতে পারে আপনি তার মেসেজটি পড়ে নিয়েছেন। তো এখানে একটি যে সেটিং দেখাবো সেটি হচ্ছে যে রেড রিসিভ, এটার মাধ্যমে আপনি সেটা বন্ধ করে দিতে পারবেন। তো এটা করার জন্য আপনি আপনার এখানে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট থেকে আপনার এখানে প্রাইভেসি থেকে এখানে দেখুন যে রিড রিসিপ্ট, এখানে যে টিকমার্ক দেওয়া আছে, এই টিকমার্কটা যদি আপনি তুলে দেন, তাহলে আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ SMS পাঠায়, আপনি যদি তার SMS পড়ে নেন, তাহলে সে ব্যক্তি বুঝতে পারবেন যে আপনি তার SMS পড়েছেন কিনা, সে ব্যক্তি কিন্তু বুঝতে পারবে না। তো এটা খুবই ইন্টারেস্টিং এবং এটা অনেকেই ইউজ করতে জানে না, খুব কম মানুষে এটা ইউজ করে থাকে। তো হোয়াটসঅ্যাপের পরবর্তী যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে যাদের সাথে আপনি চ্যাট করেছেন, এই চ্যাটটা যদি আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়, খুবই ইম্পর্টেন্ট হয়, তো
এই চার্টটা আপনি ফিরে পেতে পারবেন। তো এটা ব্যাকআপ করতে পারবেন আপনার গুগল ড্রাইভে, আপনার এই চার্টটি ব্যাকআপ করতে পারবেন। ব্যাকআপ করার মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ যদি কখনো ডিলিট হয়ে যায় বা আপনার ফোনটি যদি হারিয়ে যায়, তাহলে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপে যার সাথে চ্যাট করেছেন সেটা আবার ফিরে পেতে পারবেন। তো এটা চালু করার জন্য আপনাকে এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে সেটিংস থেকে এখানে দেখুন চ্যাটস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে চ্যাট ব্যাকআপ। তো এখানে চ্যাট ব্যাকআপের মধ্যে আপনি গুগল ড্রাইভে আপনি আপনার চ্যাটকে ব্যাকআপ করে দিতে পারবেন। এখন যদি আপনার মোবাইল হারিয়ে যায় অথবা হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায়, তাহলে আপনার এখানে যে চ্যাটটা রয়েছে সেটা পুরোপুরি ফিরে পাবেন। তো সর্বশেষ যে ফিচারটি হোয়াটসঅ্যাপে সেটি হচ্ছে যে কি, আপনাকে হোয়াটসঅ্যাপে অনেকে দেখা যাচ্ছে যে কি ফটোস ভিডিওস বা অন্যান্য অনেক কিছু পাঠায়। তো এগুলো দেখা যাচ্ছে অটোমেটিকলি আপনার হোয়াটসঅ্যাপে ডাউনলোড হতে থাকে, অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে যায়। কেউ যদি কোনো কিছু পাঠায় সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। তো এটার মাধ্যমে কী হয়, আপনি যদি খুব কম এমবি নেন অথবা আপনার যত এমবি নেন, আপনার দেখা যাচ্ছে এমবিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন না যে আপনার এমবি কীভাবে এত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। তো এটা আপনি বন্ধ করে দিতে পারবেন এখান থেকে। তো এখানে এটা বন্ধ করার জন্য 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর এখানে সেটিংস থেকে এখানে ডাটা ইউজ, তো ডাটা ইউজ থেকে এখানে ওয়াইন ইউজিং মোবাইল ডাটা, তো আমি একটা এখানে বন্ধ করে রেখেছি। অর্থাৎ আপনার এই যে এখানে ফটোস অডিও ভিডিও ডকুমেন্ট, এখানে যদি আপনার টিকমার্ক দেওয়া থাকে, তাহলে কি হবে, আপনার কেউ যদি ফটো বা যে কোনো কিছু আপনাকে পাঠায়, তাহলে এই যে টিকমার্কগুলো থাকার কারণে, যেমন আমি এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি, আপনার বাই ডিফল্ট অবস্থায় এখানে টিকমার্ক দেওয়া থাকে। তো টিকমার্কগুলো আপনি তুলে দিবেন। তা আমি আগের থেকে তুলে দিয়েছিলাম, সেজন্য আমার এখানে এরকম দেখাচ্ছে। তো টিকমার্কগুলো তুলে দিলে আপনাকে যদি কেউ ফটো পাঠায়, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ডাউনলোড না করুন ওই ফটোটি, সে ফটোটি ডাউনলোড হবে না। অথবা অডিও কোনো কিছু পাঠালো অথবা ভিডিও পাঠালো অথবা ডকুমেন্ট পাঠালো, যাই পাঠাক না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত সেটা নিজে ডাউনলোড না করবেন ততক্ষণ পর্যন্ত ডাউনলোড হবে না। তো এখানে আরেকটি অপশন হচ্ছে যে ওয়েন কানেক্টেড অন ওয়াইফাই, এখানে যদি টিকমার্ক দেওয়া থাকে, তাহলে আপনি যদি চান যেখান থেকে টিকমার্ক তুলে দেবেন, তাহলে এখান থেকে টিকমার্কগুলো এইভাবে তুলে দিতে পারবেন। তুলে দেওয়ার পর এখানে ওকে দিয়ে দেবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এগুলো ছিল হোয়াটসঅ্যাপের খুবই গুরুত্বপূর্ণ কতগুলো সেটিং বা ফিচার, যেই সেটিংগুলো সম্পর্কে অনেকে জানে না, অনেকের ধারণা নেই, অনেকে সেটিংগুলো ব্যবহার করে না। তো আমার ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে দেখুন আপনি যে ভিডিওটি দেখতেছেন ঠিক এই জায়গায় সাবস্ক্রাইব লেখা রয়েছে। তো এখানে ক্লিক করার মাধ্যমে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর এখানে যে বেল আইকনটি দেখা যাবে তার উপরে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করার পর আমি যদি কোনো নতুন ভিডিও দিই, সাথে সাথে নোটিফিকেশনে সেটা আপনি পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি যদি আপনি মনে করেন যে আপনার জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি মনে করেন যে ভিডিওটি অন্য কারোর জন্য হেল্পফুল হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।